কখনো কি ভেবে দেখেছেন একজন জ্যান্ত মানুষ কিভাবে পশুতে পরিণত হয়? কখনো ছাগল, আবার কখনো বা ঘোড়া। এগুলো কিভাবে সম্ভব? এমন একটি ফার্ম যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না। কি হচ্ছে এখানে? আর এখানকার ঘোড়াগুলো কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? ঠিক এমনই একটি গল্প আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। গল্পটি শুরু হয় একটি লোককে দেখানোর মাধ্যমে। সে কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়ে এসেছে। তারপর সে একটা ফার্মে এসে পৌঁছায়। এই ফার্মে একটি মেয়ে থাকতো। সে তার ঘোড়াগুলোকে খাবার দিতে থাকে। ঠিক তখনই এই লোকটা এখানে আসে, আর সে বলতে থাকে তার এখানে একটা জব দরকার। সে সব ধরনের কাজ করতে পারে, আর তার সব ধরনের অভিজ্ঞতাই রয়েছে। মেয়েটি এই লোকটার চোখের কথা জানতে চায়। তখন লোকটি বলে সে এমন চোখ নিয়েই জন্মগ্রহণ করেছে। আসলে এই লোকটির একটি চোখ নষ্ট ছিল, সে এক চোখে দেখতে পেত। তারপর মেয়েটি একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে নেয়, আর তাকে কাজের জন্য রেখে দেয়। এই লোকটির নাম ছিল ক্রিস্টিন, আর এই মেয়েটির নাম ছিল জেরিন। তারপর জেরিন ক্রিস্টিনকে কাজ বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। রাতের বেলায় ক্রিস্টিন তার বিছানা গোছাচ্ছিল। ঠিক এর পরের দিন থেকে নিয়ম মতো কাজে লেগে পড়ে। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক মতো হচ্ছিল। এখানকার আসল ঘটনা শুরু হয় আজকের রাত থেকে। ক্রিস্টিন যখন কাজ করছিল তখন জেরিন তাকে তার জানালা দিয়ে এক রহস্যময় দৃষ্টিতে দেখছিল। এরপর ক্রিস্টিন যখন ঘুমাচ্ছিল তখন সে কিছুর আওয়াজ শুনে জেগে ওঠে। সে যখনই ওই দিকে তাকায় তখনই এক উলঙ্গ লোক দেখতে পায়, আর লোকটি কিছু নিয়ে ভয় পেয়েছিল। তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর ক্রিস্টিন মনে করে এটা তার এক দুঃস্বপ্ন ছিল। পরের দিন সে নিয়ম মতো আবার কাজ করছিল। তখন সে খেয়াল করে জেরিন অনেক সুন্দর কণ্ঠে গান গাইছে। তারপর সে যখন তার কাজ করতে থাকে তখন দূরে কিছু একটা লক্ষ্য করে। সেখানে যেয়ে সে অনেকগুলো কবরের সন্ধান পায়, আর এতে তাজা তাজা ফুল রয়েছে। বিষয়টা তাকে অবাক করে, কারণ এখানে মাত্র একজন মেয়ে থাকে, তাহলে এতগুলো কবর কিভাবে হবে? সে তার কাজের দিকে মনোযোগ দেয়, কিন্তু ঠিক তখনই তার হ্যালুসিনেশন হতে থাকে। তার কানে ফিসফিস আওয়াজ আসতে থাকে। হঠাৎ তখনই তার এক রক্তমাখা পিঠের হ্যালুসিনেশন হয়। এর পরের সিনে দেখা যায় ক্রিস্টিন কাজ করতে করতে হঠাৎ এক সাদা ঘোড়া দেখে থেমে যায়। এই ঘোড়াটাকে এখানে সে আগে কখনো দেখেনি, কারণ সে এখানে 2-3 দিন যাবৎ কাজ করছে। যাই হোক, সে আগের মতোই রাতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ফিসফিস আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে দরজা খুলে যেয়ে দেখে ওই সাদা ঘোড়াটা দাঁড়ানো, আর ওই ঘোড়া থেকে কথার শব্দ আসছে। সে যখন ওই ঘোড়ার কাছে যায় তখন মানুষের এক অবয়ব ভেসে ওঠে। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়। আর এটা কিভাবে সম্ভব? ওই লোকটা তখন চিৎকার দিয়ে ওঠে। পরের দিন সকালে ক্রিস্টিন তার আবার কাজগুলো করতে থাকে। তখন জেরিন তার কাছে এসে তাকে ডিনারের দাওয়াত করে যায়। তারপর তারা রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করে। পাশাপাশি তারা দুজনের অতীত নিয়ে আলোচনা করতে থাকে। ক্রিস্টিন যখন তার ঘরে যায় তখন তার কানে আবারও ফিসফিস আওয়াজ হতে থাকে। এতে সে পাগলের মতো হয়ে যায়। তখন এক জায়গা থেকে অজানা হাত বেরিয়ে আসে, আর তাকে একটি ছুরি দেয়। ঠিক তখনই ওই সাদা ঘোড়াটা আবার আসে, আর ক্রিস্টিন তার কাছে আবার যায়। তখন এই ঘোড়াটি তাকে বলে এই ফার্মে একটি গান আছে, আর এই গানের মধ্যে 2টি গুলি আছে। একটা দিয়ে এই ঘোড়াকে মারতে হবে, আরেকটা দিয়ে এই মেয়েকে মেরে ফেলতে হবে। এরপর আমরা দেখি ওই মেয়েটি তার বারান্দায় বসে অদ্ভুতভাবে গান গাচ্ছে। ঠিক তখনই ক্রিস্টিন ফার্মে গিয়ে সব পশুগুলোকে এক এক করে মারতে থাকে। সে পাগলের মতো হয়ে যায় আর গান খুঁজতে থাকে। আসলে সে বুঝতে পেরে গিয়েছিল এই মহিলাটি কি, আর এই পশুগুলোর কি হয়েছিল। তারপর সে 2টি গুলিওয়ালা এক গান খুঁজে পায়, আর ওই সাদা ঘোড়াকে মারতে যায়। আর ঠিক তখনই সেখানে জেরিন চলে আসে, আর এই ঘোড়াটিকে মারতে মানা করে। কিন্তু এইদিকে এই ঘোড়াটি তাকে গুলি করার জন্য তাড়া করতে থাকে, আর এই সব কিছুকে এখনই শেষ করে দিতে বলে। যখনই জেরিন এখানে চলে আসে তাকে দেখে ঘোড়াটি এখান থেকে পালিয়ে যায়। তারপর জেরিন ক্রিস্টিনকে বুঝিয়ে তার হাত থেকে বন্দুক নামিয়ে ফেলে। এর পরের সিনে দেখা যায় জেরিন ক্রিস্টিনের জামা পরে আছে, আর একটা সাদা ছাগলকে আদর করছে। এই ছাগলটির এক চোখ ঠিক ক্রিস্টিনের মতো। এর মাধ্যমে বোঝা গেল এই মেয়েটিও ক্রিস্টিনকে পশু বানিয়ে ফেলেছে, ঠিক যেমন আগের ঘোড়াটি ছিল। ঠিক এমনই মজার মজার আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।